আপারে খুব চেনা চেনা লাগছে, তারপরে তোমরা চিনতে পারছো না। সোশ্যাল মিডিয়ায় আপা খুব জনপ্রিয় একজন কলা বিশেষজ্ঞ। কারণ বিভিন্ন কমেন্টে আমরা দেখেছি তাদের 13 মিনিট না 12 মিনিটের জন্য একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই জায়গায় আপনারা সবাই একটা কথাই বলেছেন, সব যেমন তেমন 13 সেকেন্ডের ভিডিওটা অনেক সুন্দর ছিল। কিন্তু আপাটার পরিচয় আমরা জানছি না, এই আপু এবং ভাইয়ার আমরা পরিচয় জানি না, কিন্তু তাদের নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়ার ভিতরে একটা আলোচনা সমালোচনার ঝড় চলছে। কে তারা? অনেকে বলতেছে ছেলেটা নাকি বাংলাদেশ শিবিরের একজন কর্মী, একজন সদস্য। জানি না সে শিবিরের নেতা কিনা, তাকে নিয়ে কথা বলছেন। আপুটা তার স্টুডেন্ট। তো তাদের মধ্যে কি হয়েছিল তাদের পরিচয় ছাড়া আমি কথা বলতে পারি না। বিভিন্ন সময় বিভিন্ন জন মেসেঞ্জার থেকে শুরু করে হোয়াটসঅ্যাপে পর্যন্ত তাদের নিয়ে কথা বলার জন্য বারবার ছবি পাঠিয়ে যাচ্ছেন, ভিডিও পাঠিয়ে যাচ্ছেন। আমি ভাই সবটা দেখতে চাই না, আমার সব তোরা দিস না। এতদিন অনেক ভিডিও দেখেছি, তারপর চুপ ছিলাম, কথা বলি। অনেকে বলার পরে বাধ্য হয়ে আমি কথা বলছি। তো এই আপুটার পরিচয় কি? পরিচয়টা দিতে পারছি না, কারণ সবার একটা ব্যক্তিত্ব আছে। যে কোনো দুর্ঘটনার কারণে তারা এখন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছে, তাদের ফেসবুক আইডিটা পর্যন্ত পেয়েছে, কিন্তু তাদের ফেসবুক আইডিতে এখন আর তারা অ্যাক্টিভ নাই। অলরেডি ফেসবুক থেকে তারা কিছু দিনের জন্য হয়তো রেস্ট নিয়েছে, জান্নাত তোহার মতন। কারণ সর্বপ্রথম বাংলাদেশে মনে হয় লিঙ্কটা ভাইরাল করেছিল ওই জান্নাত তোহা হবে সোশ্যাল মিডিয়ায় যখন, তাদের পর থেকেই শুধু লিঙ্ক ভাইরাল, লিঙ্ক ভাইরাল, লিঙ্ক ভাইরাল। এর আগে আমি কখনো শুনিনি যে লিঙ্ক ভাইরাল হয়েছে। জান্নাত তোহার পরে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ লিঙ্ক ভাইরাল করেছে, শেষ নেই। কয়েক শত মানুষ লিঙ্ক ভাইরাল করে আজকে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছে, রাজত্ব করছে সোশ্যাল মিডিয়ার ভিতরে। তারা আজকে ভাইরাল, তারা আজকে নায়ক হচ্ছে, কেউ নায়িকা হচ্ছে, কেউ নাটকে শুটিং করছে, ইত্যাদি ইত্যাদি। তো এই আপুটা ভাইয়াকে নিয়ে কথা বলি আজকে। তাদের ভিডিওটা অনেক সুন্দর ছিল, আপনারা অনেকেই দেখেছেন নাকি আমি দেখিনি, অনেকে স্ক্রিনশট পাঠাইছেন, ভাই ভিডিওটা কি দেখবা? আমি তাহলে তোমার মেসেঞ্জারে পাঠাই, দরকার নেই ভাই তোরা পাঠাইস না, আমি সেটা দেখতে চাই না। মূল কথায় আসি, মূল পয়েন্টে আসি। এখানে ভুলটা কার? তোমরা রিলেশন করছো ভালো কথা, কিছু গিফট দিলেই কি ছেলেদের গায়ে ঢুসলে পড়তে হবে? আমরা বিভিন্ন সময় দেখেছি বা বিভিন্ন মাধ্যমে শুনেছি এই আপুটাকে নাকি এই ছেলেটা কিছু কিছু সময় গিফট করতো, কিছু কিছু গিফট দিত, সেটা আমরা দেখেছি। তো গিফটের জন্য কি ভাই শরীরের কাপড় চুপড় সব খুলে দিয়ে দিবি? এই কি তোদের শিক্ষা? এই কি তোর মা বাবা তোদের শিক্ষা দিয়েছে বোন? এরকম হাজারো বোন আছে, ছেলেরা শুধু একটু কেয়ার করলে হয়, দিনটা 24 ঘন্টা ছেলেটা ফোন দেয়, এই মনে হয় আমার জন্য পাগল। কিন্তু না ভাই, তোর জন্য পাগল না, তোর নিচে মারার জন্য পাগল। বুঝতে পারছিস? তোর কলাটা খাওয়ানোর জন্য পাগল। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এই জন্যই কবি বলেছিল, বেঁচে থাকো চিরকাল, ছিঁড়ে খাও বেড়ার বাল। ওই যে তোমরা বাল পাকনামি বেশি করো, এই জন্য এইটা বলে। তো তারপরে দেখেছি কার টিকটকার অথইয়া পুরো 1 মিনিট 13 সেকেন্ড না 1 মিনিট 53 সেকেন্ডের ভিডিও ভাইরাল। তো সেটা নিয়েও আলোচনা সমালোচনা হচ্ছে। এখন আপনারা ভিডিও কলে কথা বলবেন, আপনারা বিভিন্ন মাধ্যমে কথা বলবেন, আপনাদের লিঙ্ক ভাইরাল হয়ে যাবে, আবার আপনারা এসে মানহানির মামলা করবেন, আপনাদের মানহানি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বর্তমান সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, ফোন আপনার হাতে। এই যে আমি ভিডিওটা করছি, ভিডিওটা আমার কাছে থাকবে না, এটা বর্তমানে বাংলাদেশের মধ্যে কিন্তু হ্যাকাররা কিন্তু ওস্তাদ। আপনি আপনার প্রিয় মানুষের সাথে, আপনি আপনার স্ত্রীর সাথে, আপনি আপনার প্রিয়জনের সাথে, ঠিক আছে, শারীরিক সম্পর্ক করছেন, ভিডিও কিসের জন্য করা লাগবে ভাই? ছবি কিসের জন্য তোলা লাগবে? কিসের জন্য তোদের ব্ল্যাকমেইল করতে হবে সেই মেয়েটাকে বা ছেলেটাকে? ব্ল্যাকমেইল করবে বা পরবর্তীতে দেখার জন্য তো এগুলো করো, তাই না? পার্সোনাল ভিডিও, পার্সোনাল ছবি, পার্সোনাল কথাবার্তা ভাই সোশ্যাল মিডিয়ায় কখনো বলিস না, ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে বলিস না ভাই। এই যে আমি কথা বলছি, এই কথাগুলো এখন নিয়ন্ত্রণ করছে গুগল। ভাই একটু ঘাইটা দেখ, একটু যাই না দেখ, তারপরে তোর যা খুশি তাই কর। অনেক বোনরা এখনো শিক্ষা নিচ্ছে না, কারণ বিভিন্ন জায়গায় প্রেমের প্রলোভন দিয়ে বিয়ের কথা বলে ধর্ষণ হচ্ছে, ইত্যাদি দিয়ে হচ্ছে। তারপরে বোনেরা তাদের নিজের চরিত্রটা পরিবর্তন করছে না। আমি দোষ কাউকে দিব না, দোষ কাউকে দিব না, দোষ বোন তোমার, ভাইটার দোষ না। ভাই তো আমি তো লুচ্চা ভাই, আমি তো তোমার সাথে লুচ্চামি করবো, আর তুমিও একটা লুচ্চা। তুমি লুচ্চা না হইলে কিনলে তোমার একটা গিফট দেওয়ার সাথে সাথে তুমি আমার কাছে দৌড়িয়ে পড়বো, তোমার শরীরটা আমার বিলাই দিবা কিসের জন্য? যা, কথা বললে অনেক কথা বলা যায়, কথা বাড়াতে চাই না। আজকে এইখান থেকে আপনাদের কাছে বিদায় নিতে চাই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধু বান্ধব অথবা বান্ধবীদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর সর্বশেষ একটা কথাই বলতে চাই, লিঙ্ক চাইয়ে কেউ আমার লজ্জা দিবেন না ভাই।